নমস্কার। রাজ্যের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তির আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা দীর্ঘদিন থেকে যে টাকার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। কেন্দ্রের তরফ থেকে বকেয়া টাকা নিয়ে একটি বড় সুখবর এসেছে। কিন্তু এই সুখবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আপনাদের বিভিন্ন দাবি, অর্থাৎ এই 5,000 টাকা বেতন বৃদ্ধির সাথে সাথে আরও যে সমস্ত আপনাদের বাস্তব দাবিগুলো রয়েছে, এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনাদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গের আইসিডিএস দিদিমণিদের বর্তমান বাস্তব পরিস্থিতি এবং ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার বেতন কাঠামোর এক আকাশ পাতাল বৈষম্য নিয়ে, কিভাবে আকাশ ছোঁয়া বাজার দরের মাঝে কাজের পাহাড় প্রমাণ চাপ মাথায় নিয়ে এবং অন্যান্য রাজ্যের তুলনায় কম টাকা পেয়েও তারা লড়াই করে যাচ্ছেন, তা আজ বিস্তারিত তুলে ধরব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওটি আরও সবার মাঝে পৌঁছে যাবে এবং আপনাদের যে বেতন বৃদ্ধি সহ অন্নপূর্ণা ভাণ্ডারের যে দাবি, সেগুলি কিন্তু গুরুতর একটা জায়গা করে নিতে পারে এবং এই দাবিগুলো কিন্তু জনসমক্ষে আপনাদের পৌঁছে যাবে। প্রথমে আসি সেই সুখবরে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অঙ্গনারী কর্মী এবং হেলপারদের বিগত 2 মাসের অর্থাৎ মে এবং জুন মাসের সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের যে সাম্মানিক বা অনারিয়াম বাকি ছিল, তা অবশেষে দেওয়া হয়েছে। অঙ্গনারী কর্মীদের জন্য প্রতি মাসে কেন্দ্র সরকারের শেয়ার বাবদ 4,500 টাকা করে দেওয়া হয়। সেই অনুযায়ী মে এবং জুন এই 2 মাসের বকেয়া মিলিয়ে মোট 9,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর সহায়িকা বা হেল্পারদের জন্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের শেয়ার বাবদ 2,250 টাকা করে দেওয়া হয়। সেই হিসেব 2 মাসের বকেয়া মিলিয়ে মোট 4,500 টাকা দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও ব্যাংক অ্যাকাউন্ট বা ফোনের মেসেজ চেক করেননি, তারা অতি দ্রুত নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে নিন। আপনাদের বকেয়া টাকা কিন্তু ঢুকে গেছে। অন্যান্য রাজ্যের সাথে বেতন কাঠামোর তুলনামূলক আলোচনা, টাকাটা অ্যাকাউন্টে আসায় সাময়িক একটা স্বস্তি নিশ্চয়ই মিলেছে, কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রেখে বাস্তব পরিস্থিতিটাও নজর দেওয়া দরকার। আপনাদের মনে বা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বর্তমানে পশ্চিমবঙ্গে একজন অঙ্গনারী কর্মী বা সহায়িকা সর্বমোট যে টাকা পান, তা কি ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আদৌ কি সম্মানজনক? যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি, তবে দেখা যাবে দেশের অনেক রাজ্যই তাদের নিজস্ব রাজ্য সরকারের তহবিল বা স্টেট শেয়ার থেকে মোটা অঙ্কের টাকা যুক্ত করে এই দিদিমণিদের অনেক বেশি সাম্মানিক দেওয়া হয়। উদাহরণ হিসাবে যদি বলি, দিল্লি রাজ্য, হরিয়ানা, কেরালা, তেলেঙ্গানা কিংবা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে অঙ্গনারী কর্মীদের বেতন কাঠামো পশ্চিমবঙ্গের চেয়ে অনেকটাই উন্নত। কোনো কোনো রাজ্যে কর্মীরা প্রতি মাসে 11,000 টাকা থেকে শুরু করে 14,000 টাকা পর্যন্ত শুধুমাত্র সাম্মানিক পান। এমনকি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা বা বিহারেও বিভিন্ন সময়ে বোনাস ও ভাতার ক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মীরা রাজ্য ও কেন্দ্রের অংশ মিলিয়ে যে সর্বমোট টাকা পান, তা বর্তমান যুগের নিরিখে অত্যন্ত কম। একই পদের কাজ, একই দায়িত্ব, অথচ রাজ্যভেদে বেতনের এই বিশাল ফারাক আমাদের রাজ্যের আইসিডিএস কর্মীদের প্রতিনিয়ত এক চরম বঞ্চনার মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বর্তমান বাজার মূল্য এবং বেঁচে থাকার লড়াই, এই বৈষম্যের মাঝেই যখন আমরা বর্তমান বাজারের দিকে তাকাই, তখন পরিস্থিতি আরও ভয়াবহ মনে হয়। সাধারণ মানুষের হাত পুড়ে যাওয়ার উপক্রম। চাল, ডাল, তেল থেকে শুরু করে আলু, পেঁয়াজ কিংবা কাঁচা আনাজ, সব কিছুর দাম প্রতিদিন হু হু করে বাড়ছে। এর ওপর রয়েছে রান্নার গ্যাসের খরচ, যাতায়াতের খরচ, সন্তানদের পড়াশোনার খরচ। এই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে যেখানে অন্যান্য রাজ্যের কর্মীরা কিছুটা হলেও বেশি টাকা পাচ্ছেন, সেখানে আমাদের রাজ্যের একজন অঙ্গনারী কর্মী বা সহায়িকা যে সামান্য টাকা সাম্মানিক হিসাবে পান, তা দিয়ে সংসার চালানো এক প্রকার জাদুগিরি সামিল। বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এবং অন্য উন্নত রাজ্যগুলোর মডেল অনুসরণ করে এই সাম্মানিক বা বেতন আরও অনেকটাই বাড়ানো উচিত ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল, যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি উঠেছে। কারণ বর্তমান বাজারে এই সামান্য টাকা দিয়ে মাসের 30টা দিন টেনে টুনে চালানো কতটা কষ্টের, তা কেবল একজন গৃহিণী বা এই মাঠ পর্যায়ের কর্মীরাই বোঝেন।
অনেকেই মনে করেন যে অঙ্গনারী কেন্দ্রের কাজ হয়তো খুবই সহজ, কয়েক ঘন্টা শিশুদের দেখভাল করা আর খিচুড়ি রান্না করা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। একজন অঙ্গনারী কর্মী এবং সহায়িকাকে প্রতিদিন যে পরিমাণ মানসিক ও শারীরিক শ্রম দিতে হয় তা সত্যিই প্রশংসনীয়। এখন শুধু খাতা কলমে কাজ নয়, মোবাইলে যে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে প্রতিদিন হাজিরা, শিশুদের ওজন, উচ্চতা, গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের ডেটা এন্ট্রি নিখুঁতভাবে যেগুলি করতে হয়, অনেক সময় দুর্বল নেটওয়ার্ক এবং সার্ভার সমস্যার কারণে রাতের পর রাত জেগে এই কাজ করতে বাধ্য হন এবং রীতিমতো তাদের কিন্তু এই মাথা ব্যথা হয়ে যায় এই সমস্ত কাজ করতে করতে। আইসিডিএস এর নিজস্ব কাজ ছাড়াও সরকারি বিভিন্ন সমীক্ষা, ভোটার তালিকার কাজ, অন্যান্য সামাজিক ডিউটির চাপ প্রায়শই ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক এগুলো কিন্তু বাড়তেই থাকে এবং এসে পড়ে এই আইসিডিএস এই কর্মী এবং সহায়িকাদের ওপর। এলাকার যে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রোদে জলে বাড়ি বাড়ি গিয়ে যে কাউন্সেলিং করা, পুষ্টির খোঁজ নেওয়া, টিকাকরণে তদারকি করার মতো যে কঠিন কাজগুলো তারা হাসি মুখে সকাল থেকে সন্ধ্যা অবধি করেন, অর্থাৎ কাজের চাপ বা ডিউটির পরিধি দিনের পর দিন পিয়নের চেয়েও বেশি হচ্ছে, অথচ সেই তুলনায় আর্থিক নিরাপত্তা বা বেতনের দিক থেকে আমাদের রাজ্যে এখনও অনেকখানি কিন্তু পিছিয়ে আছে। বাস্তবভাবে মনে হয় এই বেতন, গ্রুপ ডি কর্মচারীদের যে মিনিমাম বেতন 18,000 টাকা, সেই 18,000 টাকা আমার মনে হয় বাস্তবসম্মত। তাছাড়াও যেভাবে একটা আইসিডিএস কর্মী, আমি নিজের গ্রামের কথাও যদি বলি, সেখানে দেখা যায় যে আয়ুষ্মান ভারতের ফর্ম তিনি দিতে আসেন কখনো রাত 8টার সময়, কখনো সন্ধ্যে 6টার সময়। এত কাজের চাপ যে তিনি তার দিনের বেলায় সেটি সম্পূর্ণ করে উঠতে পারছেন না। আজকের এই সেন্ট্রাল শেয়ারে টাকাটা পেয়ে আপনাদের কতটা সুবিধা হলো সেই বিষয়ে আপনারা তো জানাবেন, এবং আপনাদের যে দাবিগুলি রয়েছে তাও আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া আপনাদের এই মুহূর্তে বাস্তব কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এগুলিও কিন্তু আপনারা জানাবেন। আর ভারতের অন্যান্য রাজ্যের এই বেতন কাঠামোর তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মীদের বেতন বা সাম্মানিক আরও অনেক বাড়ানো উচিত কি না, কাজের চাপের তুলনায় এই বৈষম্য কি আদৌ যুক্তিযুক্ত, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা অপমান করছেন সেগুলি কিন্তু উচিত নয়। আমাদের এই দিদিমণিদের লড়াই ও বঞ্চনার কথা যদি আপনার মনে ধরে তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সমস্ত আইসিডিএস গ্রুপ ও বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই আওয়াজটি সবার কাছে পৌঁছয়। আর আইসিডিএস সংক্রান্ত এমন সমস্ত অথেন্টিক ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।